আজকে আমি চকলেট কেক বানিয়েছি গ্যাসের চুলায়, কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া, ব্লেন্ডার ছাড়া। একদম পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর কেক হয়েছে। আর আজকের কেকগুলোতে কিন্তু কোনো রকম ডিমের বাজে স্মেল থাকবে না। গরম দুধ মানে হট মিল্ক দিয়ে আজকের এই কেকটা আমি বানিয়েছি স্পেশাল ভাবে। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি আজকের রেসিপি দেখার পরে তোমাদের কেক বানানো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আজকের কেকটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি চালনিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম এখানে 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিলাম এখানে প্রায় 1/4 চা চামচের মতো বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। তোমরা চাইলে এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করতে পারো। আমি এখানে গুঁড়া দুধটা স্কিপ করেছি। পরবর্তীতে এখানে আমি গরম দুধ অ্যাড করব। আর আমি যেভাবে বানাচ্ছি সেম টু সেম ভাবে যদি তোমরাও বানাও তাহলে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল থাকবে না। আগে বলেছি আমি। এখানে আমি কেক মোল্ডটাকে কিন্তু রেডি করে নিয়েছি, নিচে একটা কাগজ পেতে উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম। এখানে কিন্তু কুসুমটা আলাদা করার কোনো প্রয়োজন নেই, কুসুম সহই আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো চিনি। হাফ কাপের মতো চিনি দিলাম, মাপটা কিন্তু 1 পাউন্ডের কেকেরই থাকবে। কারণ আগেই বলেছি লাস্টে হচ্ছে আমি এখানে গরম দুধ অ্যাড করব, মানে লিকুইড একদম ফুটন্ত গরম দুধ আমি এর মধ্যে অ্যাড করব। এর জন্য ডিমের পরিমাণ কম হলে কোনো সমস্যা নেই, ডিমের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। 1 কাপ ময়দার জন্য একটা ডিম। ডিমটাকে আমি চিনির সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম তেল, প্রায় 1/3 কাপের মতো তেল দিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম আমি চকলেট এসেন্স, আর দিয়ে দিলাম এখানে আমি ভিনেগার। চেষ্টা করবে ভিনেগার অথবা লেবুর রস দুইটার একটা দেওয়ার। আমি এখানে 2 চা চামচের মতো ভিনেগার দিয়েছি। এখন সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা কিন্তু আগে আমার চেলে নেওয়া হয়নি, এই জন্য আমি এখন সরাসরি ডিমের ওপরেই কোকো পাউডারটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। চেষ্টা করবে একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার, তাহলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে কিন্তু ধীরে ধীরে মেশানোর কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটাকে তোমরা ময়েস্ট কেক বলতে পারো। সবগুলো উপকরণকে একসাথে দিয়ে খুব ভালোভাবে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝেই কিন্তু দুধটা এখানে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটার ঘনত্বটা কেমন আছে। সবশেষে আমি এখানে ত্রুটি ফুটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ত্রুটি ফুটিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে অ্যাড করলাম। ত্রুটি ফুটি দিলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ওপর থেকে ব্যাটারটাকে ঢালতে হবে, তারপর হাত দিয়ে হালকা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে ভেতরে কোনো বড় বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন আমি ওপরে আরো কিছুটা ত্রুটি ফুটি দিয়ে দিব। আর ওপরে ত্রুটি ফুটিগুলো দেওয়ার সময় কিন্তু সামান্য একটু ময়দার মধ্যে কোট করে দিতে হয়, এতে করে কিন্তু ত্রুটি ফুটিগুলো আর নিচের দিকে চলে যাবে না, ওপরের গুলো ওপরেই থাকবে। এখন এটাকে বেক করে নেওয়ার পালা। আমি প্রায় 40 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিয়েছি গ্যাসের চুলায়। আমি কিন্তু সবসময় এই বেলি প্যানের মধ্যেই বেকিং আইটেমগুলো করি, আর সবকিছুই কিন্তু একদম পারফেক্ট হয়। 40 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, ভেতরে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু টুথপিকের গায়ে ব্যাটার লেগে থাকবে। আর আমার কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এখন কেটে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি, চারদিক থেকে হালকাভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর একটু দেখিয়ে দিচ্ছি আসলে কেকের নিচের অংশটাও কতটা সুন্দর হয়েছে। আর কেকটা খেতেও না ভীষণ মজার হয়েছে। যারা এখনো এইভাবে কেক বানাওনি, মানে লাস্টে গরম দুধ অ্যাড করে যারা কেক বানাওনি, তাদেরকে বলবো একবার হলেও লাস্টে গরম দুধ অ্যাড করে কেকটা বানিয়ে দেখবে। অসম্ভব মজার হয় কেকটা খেতে, অসম্ভব মজার। তোমরা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কেকটাও সেম পদ্ধতিতে বানিয়ে নিতে পারো, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন কেকটাকে কেটে একটু তোমাদের সাথে শেয়ার করছি যে কেকের ভেতরটা আসলে কেমন হয়েছে। খেতে তো অসম্ভব মজার হয়েছে, আর এত বেশি সফট হয়েছে কেকটা, মুখে দিলেই মিলিয়ে যাবে।
এতটাই মজার হয়েছে, একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি।